নমস্কার, আত্মজ্যোতি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। চলছে উৎসবের মরশুম, সামনেই দীপাবলি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয় শ্যামা পুজো বা কালী পূজা। এর ঠিক আগের দিন বাঙালিরা প্রথা অনুযায়ী পালন করেন ভূত চতুর্দশী। এই প্রথা নিয়ে অনেকের নানা ভুল ধারণা রয়েছে। ভূত চতুর্দশী ঘিরে জড়িত রয়েছে বেশ কয়েকটি নিয়মকানুন। এদিন দুপুরে 14 শাক খেতে হয় এবং সন্ধ্যায় জ্বালাতে হয় 14টি প্রদীপ বা মোমবাতি। মনে করা হয় ঘোর অমাবস্যার রাতে বিদেহী আত্মারা নেমে আসেন মর্তলোকে। এর ঠিক পরের দিনই চন্দ্রের তিথিতে নিয়ম মেনে হয় দীপান্বিতা কালী পূজা। পুরাণ মতে ভূত চতুর্দশী রাতে শিবভক্ত বলি মর্তে আসেন পূজা নিতেন, সঙ্গে আসেন তার অনুচর ভূতেরা। চতুর্দশী তিথিতে ভরা অমাবস্যায় চারিদিক ঘুটঘুটে থাকে। এই ঘন অন্ধকারে যাতে বলি রাজার অনুচরেরা বাড়িতে ঢুকে না পড়েন তার ব্যবস্থাই করা হয় প্রাচীনকালে। ভূত চতুর্দশীতে কেন 14 শাক খেতে হয়? বাঙালিদের ঘরে ঘরে ভূত চতুর্দশীতে দুটি নিয়ম পালন করা হয়। বিশ্বাস অনুযায়ী ভূত চতুর্দশীর দিনটি 14 পুরুষদের জন্যই উৎসর্গ করা হয়। এই বিশেষ দিনে পূর্বপুরুষরা মর্তে আসেন। প্রচলিত ধারণা অনুযায়ী এই 14 পুরুষ জল, মাটি, বাতাস ও অগ্নির সঙ্গে মিশে রয়েছেন, আর এজন্যই মূলত মাটির মধ্যে জন্মানো 14টি বিশেষ শাক খেয়ে 14 পুরুষদের উৎসর্গ করা হয় ভূত চতুর্দশীর দিনটি। আবার অন্য আরেকটি বিশ্বাস অনুযায়ী 14 ভুবনের অধীশ্বরী দেবীর উদ্দেশ্যে 14 শাক খাওয়া এবং 14 প্রদীপ জ্বালানো হয়। এর সঙ্গে যুগ যুগ ধরে জড়িত আছে অনেক আচার বিচার। এই 14 শাক হলো 1 ওল, 2 কেও, 3 বেতে, 4 সর্ষে, 5 কালকা সন্ধে, 6 জয়ন্তী, 7 নিম, 8 হেলেঞ্চা, 9 সাঞ্চে, 10 গুলঞ্চ, 11 পলতা, 12 ভাটপাতা, 13 সুলফা এবং 14 শুশনি। এবার আসুন জেনে নিন 14টি প্রদীপ আপনারা কোন কোন দিকে প্রজ্বলন করবেন। 14টি প্রদীপ প্রথমেই আপনারা 10টি দিক অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ এই 10টি দিকে প্রজ্বলন করবেন। এবার একটি প্রদীপ তুলসী তলায় এবং একটি প্রদীপ বাড়ির প্রবেশদ্বারে জ্বালাবেন। আর একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এবং একটি কুলদেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে। বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করবেন, তবেই আপনারা লক্ষ্মী পূজা বা কালী পুজোয় বসতে পারবেন। অলক্ষ্মী বিদায়ের পর্বটা অবশ্যই করবেন গৃহের বাইরে। সদর দরজার বাইরে অলক্ষ্মীর মূর্তি রেখে পূজা করতে হবে এবং অলক্ষ্মী দেবীর উদ্দেশ্যে বলতে হবে, হে অলক্ষ্মী দেবী, আমাদের পূজা গ্রহণ করুন, আমাদের গৃহ পরিত্যাগ করুন। আসলে এই অলক্ষ্মী বিদায়ের মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে জমে থাকা অপরিচ্ছন্নতা, আলস্য, ক্রোধ, হিংসা এই সমস্ত নেতিবাচক দিকগুলি দূরীভূত করি। নমস্কার, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সকলেই দীপাবলি খুব ধুমধাম করে পালন করুন। নিজেদের মনের অন্ধকার দূর করুন। বাইরের সকলকে আলোকিত করার সঙ্গে সঙ্গে বাড়ির ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে অলক্ষ্মী বিদায় হয়ে বাড়িতে গৃহে লক্ষ্মী মা লক্ষ্মী প্রবেশ করেন। নমস্কার।